এভরিওয়ান, যে যেখানে আসছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার ওয়েলকাম করছি মাইসেলফ কুকিংয়ে। তো আজ আমি ডাঁটা দিয়ে কাতল মাছের তরকারি রান্না করে দেখাবো। সেজন্য এখানে আমি ডাঁটা কুটে রেখেছি একটু লম্বা করে, তার সাথে আলু একটু লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি আমি বড় টুকরোর কাতল মাছ, দেখতেই পাচ্ছেন। একটু বড় সাইজের কাতল মাছটার টুকরো নিয়ে নিয়েছি, তার সাথে আমি কেটে নিয়েছি লম্বা করে দুটো টমেটো, পেঁয়াজ কুচি, ফালি করে কাঁচামরিচ, তার সাথে কুচি করা ধনেপাতা। সবগুলো উপকরণ আমি নিয়ে নিলাম। এখন আমি আমার ধুয়ে রাখা মাছগুলোতে হলুদ গুঁড়ো, খানিকটা মরিচ গুঁড়ো, পরিমাণ মতো একটু লবণ ছিটিয়ে নেব। তারপরে আমি হাত দিয়ে ভালো মতো এগুলো মাছের সাথে মিশিয়ে নেব। এই তো দেখেন আমার সবগুলো মাছ মাখা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দেব মাছগুলো ভাজার জন্য। যেহেতু আমি তরকারি রান্না করব, একটু হালকা আছে, হালকা মাঝারি আছে ভেজে নেব। এখানে আমি আমার প্যান গরম হয়ে গেছে, তাতে আমি তেলটা ঢেলে একটু মেলে নিয়েছি। সবগুলো মাছ ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে একটা একটা করে মাছের টুকরোগুলো প্যানে দিয়ে দিচ্ছি। মাছগুলো বেশি ভাজবো না, একটা একটা করে আমি দিয়ে দিলাম। এখন আমি ভাজার জন্য কিছুক্ষণ চুলায় রাখবো। এখন আমি আরেক পাশের চুলায় মাছগুলো অল্প আছে নিয়ে গেলাম। তার পাশের চুলায় আমি এখন তরকারি রান্নার জন্য কড়াই গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরপরই আমার কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করা ঢেলে দেব। এগুলো নাড়াচাড়া করতে থাকবো। তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার রেসিপিগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবেন। এখন আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তার সাথে ধনিয়া গুঁড়ো অ্যাড করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। অবশ্য তারপরে লাগলে একটু দেওয়া যাবে। এখন আমি সবগুলো উপকরণ আবার একসাথে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যেন আমার পেঁয়াজের মশলাগুলো ভালো মতো কষে আসে, তাই সেজন্য আমি এখানে বেটে রাখা রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো একটু দিয়ে দিলাম। আবারও মশলাগুলো কষানোর পরে আমি একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা ভালো মতো কষে যায়, কড়াইয়ের সাথে লেগে না যায়, খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমার মশলা কষা হয়ে এসেছে। কেটে রাখা আমার ডাঁটার টুকরো, আলুর টুকরোগুলো একসাথে ঢেলে দিচ্ছি। উপকরণগুলো আমি এখন নেড়ে নেব। ভালো মতো সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে নেব। এখন আমি একটু ঢাকনাটা দেব। তারপরে যে পাশে আমার দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হচ্ছে, অল্প আছে, একটু পরে আমি এগুলো একটু উল্টিয়ে দেব। পাশে আমার এই যে আমি ঢাকনাটা দিয়ে দেব এখন কিছুক্ষণের জন্য।
তো এখন আমার মাছগুলো যে উল্টানোর পরে মাছগুলো হালকা ভাজা হয়ে এসেছে, আপনারা খেয়াল করছেন। আমি বেশি ভাজিনি, হালকা হালকা কালার হয়ে এসেছে। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, মাছের চুলাটা। তো এই পাশে আমি তরকারিটা আবার যে ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা আমার টমেটোগুলো দিয়ে দেব। এখন আমি আবার একসাথে ডাটা, আলু আর টমেটো উপকরণগুলো মশলার সাথে ভালো মতো মেশানোর জন্য আবার একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পর আবার একটু ঢাকনাটা আমি দিয়ে দেব। তারপরে আমি ঢাকনায় যে উল্টালাম, দেখলেন সবগুলো উপকরণ কিছুক্ষণ থাকার পরে যে পানি ভেসে এসেছে, এর সাথে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব, যেন আমার ডাটা আর আলুটা সিদ্ধ হয়ে আসে। যেহেতু আমি তরকারি রান্না করছি, অবশ্যই আমার তরকারিটা সিদ্ধ হতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। আমি আবার একটু নেড়ে চেড়ে ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন আমার বলক এসে গেছে। ডাটা তরকারিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, বলতে গেলে হয়েই গেছে। তারপর আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে একটু চুলায় রেখে দেব। এখন আর আমি ঢাকনা দিব না, অল্প আছে চুলায় রেখে দেব। এদিকে আমার তরকারিটা হয়ে আসার পরেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার ভেসে এসেছে। এখন আমি আমার ভেজে রাখা মাছের টুকরোগুলো আস্তে আস্তে তরকারির ওপর দিয়ে দিচ্ছি, যেন মাছের মধ্যেও তরকারির মশলাটা ঢুকে যায়। এখানে ভালো মতো মাছের টুকরোগুলো একটার পর একটা দিয়ে দিলাম। সুন্দর মতো ডাটার উপরে মিলে দিয়েছি। দেখতে পাচ্ছেন তরকারি ঝোলের সাথে মাছের টুকরোগুলো মিশে গেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই খুব ভালো লাগছে। এখন আমি কুচি করে রাখা আমার ধনেপাতাগুলো ছিটিয়ে দেব। এই মুহূর্তে আমি আমার চুলাটা বন্ধ করে দেব, কারণ আমার তরকারিটা হয়ে গেছে। তো আজ আমার ডাটা কাতল মাছ দিয়ে তরকারি রান্না দেখালাম। এরপরে আমি আরও ডাটা রেসিপি নিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা দেখলেন আমি খুব সহজেই খুব সুন্দরভাবে কাতল মাছ দিয়ে ডাটা তরকারি রান্না করে দেখালাম। তো আপনারা আমার এই চ্যানেলে আরও বেশি বেশি রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে।